আচ্ছা, পিয়ারসন কোরিলেশন বের করার জন্য আমাদের কাছে এরকম একটা দেওয়া থাকবে, হ্যাঁ, মানে জাস্ট দুইটা ভ্যালুর মান দেওয়া থাকবে। এক্স ভ্যালু বলতে দুইটা ভেরিয়েবল মান দেওয়া থাকবে, হ্যাঁ, এক্স ভ্যারিয়েবল, ওয়াই ভ্যারিয়েবল, হ্যাঁ। এখন হচ্ছে যে আমাদের বের করতে হবে পিয়ারসন কোরিলেশন মানে আর এর মান, হ্যাঁ, মানে পিয়ারসন কোরিলেশনকে এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো এখন আমাকে শুরুতেই যেটা করতে হবে, সামেশন এক্স বের করে, মানে ওইটার উপাদান সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে গড় বের করতে হবে সোজা কথা, হ্যাঁ। তো আমি এক্স ভ্যারিয়েবলের জন্য যদি গড় বের করি, এখানে হচ্ছে আমার কি কি আছে, 0, 10, 4, 8, 8 সবগুলো যোগ করলে 30 হয়, ঠিক আছে। তো এখানে এন এর মান কত, মানে কয়টা আছে, এখানে 5টা আছে, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করব, তাইলে এই যে এক্স ভ্যারিয়েবলের জন্য আমার গড় বের হয়েছে 6, ঠিক আছে। আচ্ছা, তো এটার আমি গড় বের করলাম, এম এক্স সমান হচ্ছে 6, আর এখানে ওয়াই এর জন্য গড় বের করব, এম ওয়াই ওইভাবেই, মানে এগুলো আগে যোগ করব, করার পর 5 দিয়ে ভাগ করব, কারণ এখানে 5টা ভ্যালু দেওয়া আছে এই জন্য। তো এটা টোটাল যোগ করলে হয় 20কে যখন 5 দিয়ে ভাগ করলাম তখন এম ওয়াই এর মান আমি পাচ্ছি 4, ঠিক আছে। তো আমার প্রথম কাজ এভাবে এম এক্স আর এম ওয়াই বের করা, ঠিক আছে। এখন যখন আমার এম এক্স আর এম ওয়াই এর মান বের হয়ে যাবে, তখন হচ্ছে যে আমরা হচ্ছে এই যে এখানে করব, এই মানগুলো এখন আমাকে বের করতে হবে, হ্যাঁ। এই যে এক্স মাইনাস এম এক্স, ওয়াই মাইনাস এম ওয়াই, ঠিক আছে। ধীরে ধীরে যাই, এক্স মাইনাস এম এক্স মানে হচ্ছে যে এক্সের ভ্যালু থেকে এম এক্সের মানটা মাইনাস করতে হবে, ঠিক আছে। একটু আগে আমরা দেখে আসছি যে এম এক্সের মান আমরা পাইছি হচ্ছে কত পাইছি, একটু আগে দেখছিলাম ওই যে 6 পাইছিলাম এম এক্সের মান, মানে এক্স ভ্যালুগুলার গড়। তো এখন তার মানে 0 থেকে, এই যে এখানে 0 থেকে 6 বাদ দিব, তারপর 10 থেকে 6 বাদ দিব, 4 থেকে 6 বাদ দিব, 8 থেকে 6 বাদ দিব, ঠিক আছে। এভাবে বাদ দিয়ে দিয়ে হচ্ছে আমাদের বের করতে হবে, মান বার করতে হবে। এই যে এটা এখানে ধর 0 থেকে 6 বাদ দিলে -6, 10 থেকে 6 বাদ দিলে +4, এভাবে আমাকে সাইন দিয়ে দিয়ে অ্যান্সারগুলো লিখতে হবে, লিখলাম। এখন সেম এখানেও ওয়াই এর ভ্যারিয়েবল থেকে আমার হচ্ছে ওয়াই এর মানগুলো থেকে, যে ওয়ার মান 2 থেকে হচ্ছে ওই যে ওর গড়ের মান কত ছিল 4 বের হয়েছিল না, তো 2 থেকে 4 মাইনাস করলে -2, 6 থেকে 4 মাইনাস করলে +2, ঠিক আছে। এভাবে হচ্ছে আমি এই মানগুলোও বের করে ফেলবো, ঠিক আছে। এখন হচ্ছে আমার এই দুইটা মান বের করা শেষ, ঠিক আছে। এক্স মাইনাস এম এক্স, ওয়াই মাইনাস এম ওয়াই, ঠিক আছে, বের করা শেষ। এখন এদের স্কোয়ার বের করব, স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার বের করে ফেলবো। স্কোয়ার বের করার জন্য সেম এই যে মানগুলো পাইছি সেগুলোকে স্কোয়ার করে ফেলবো, যেমন -6কে স্কোয়ার করলে 36, +4কে স্কোয়ার করলে 16, এইভাবে হচ্ছে আমি স্কোয়ার করে মান বের করব, এবং আলটিমেটলি শেষ দিকে এগুলাকে যোগ করব। এখানে এই যে মানগুলো 36, 16, 4, 4, তারপর হচ্ছে যে কি বলে 4, এগুলো যোগ করলাম, এই যে এটাকে আমি প্রকাশ করলাম SSX দিয়ে, ঠিক আছে, যেটার মান হচ্ছে 64, মানে সামেশন হোল এক্স মাইনাস এম এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। এটার মান আমি বের করলাম। এখন সেম কাহিনী এখানেও, এই যে এই মানগুলো হচ্ছে আমাকে বের করে ফেলতে হবে, ঠিক আছে। এই মানগুলো বের করার জন্য এই যে আমি সেম -2কে স্কোয়ার করলে, এই যে এখানে -2কে স্কোয়ার করলে +4, +2কে স্কোয়ার করলে 4, -2কে করলে 4, ঠিক আছে। এভাবে স্কোয়ার করবো এবং আলটিমেটলি এই যে মানগুলো পাইছে এগুলোকে যোগ করতে হবে, ঠিক আছে। 16 আসবে, এটাকে আমি প্রকাশ করলাম SSY দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে এইটার মান আর কি, যে কি বলে, এই যে সামেশন হচ্ছে ওয়াই মাইনাস এম ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। এটা দিয়ে বের করলাম, মানে এইটা হচ্ছে এই মানটাই SSYকে আমি এটা দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে, এরকম আর কি। এখন যখন এই মানটাও বের করা শেষ, এখন হচ্ছে লাস্ট যে মান এটাকে আমার বের করতে হবে। এটা হচ্ছে আমার এই যে এইটা আর এইটা গুণ করব, ঠিক আছে। গুণ করার পর যে মানগুলো পাবো, এই যে এখানে কি কি মান ছিল, -6 আর -2, এই দুটাকে গুণ করলে +12, তারপর হচ্ছে +4 +2, এই দুটাকে গুণ করলে হচ্ছে +8, ঠিক আছে। এইভাবে এটারও রেজাল্ট বের করব, করার পর আলটিমেটলি এটারও সামেশন বের করব, ঠিক আছে। আচ্ছা, এই যে মানে এইটার সামেশন আর কি আমি বের করলাম, এই যে যেটাকে আমি SP দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমার
এখানে সবগুলা মান বের করা হচ্ছে আমার শেষ, এখানে সবগুলা মান আমার বের করে ফেলছি এখানে। এখন হচ্ছে আমি ইয়াতে যাব, আমার পিয়ারসন কোরিলেশনের সূত্রতে যাব। পিয়ারসন কোরিলেশনের সূত্রটা আমার হচ্ছে এই যে এখানে ওনার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু এসপি। এসপি মানে হচ্ছে এই যে আমরা এখানে পাইছি না, এই যে এখানে এসপি মানে সামেশন অফ এটা আর কি, যে এসপি মানে হচ্ছে এটা কি বলে সামেশন অফ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এসপি, উপরে থাকবে ডিভাইডেড বাই এই যে এখানে দুইটা মান পাইছি না, হ্যাঁ এই দুইটা মানের গুণফল। এখানে আমি মানগুলা কি পাইছি 64 ইন্টু 16, তাই না? তার মানে আমাকে হচ্ছে উপরে এসপি এর মান হচ্ছে 28, নিচে হচ্ছে 64 ইন্টু 16। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে আর এর মান বের করে ফেলবো। ঠিক আছে, এখন আমার মান বের হবে 0.875। ঠিক আছে, এবং চিহ্ন আছে প্লাস। ঠিক আছে, ওকে, তাইলে আমার আলটিমেটলি আর এর মান বের করা শেষ, যেটা আমি পাইছি প্লাস 0.875। ওকে, এখন পাওয়ার পর আমার এখন কি কাজ? এখন পাওয়ার পর এই যে একটা চার্ট, এই চার্টটা অনুযায়ী এখন আমি ডিসিশন জানাবো আর কি। যেমন আমার আর এর মান হচ্ছে 0.875। ঠিক আছে, এবং এটার চিহ্ন ছিল আমার প্লাস। ঠিক আছে, ওকে, চিহ্ন যখন প্লাস তার মানে ওদের মধ্যে এমন সম্পর্ক যে ও যদি বাড়ে, মানে এক্স ভেরিয়েবলটা যদি বাড়ে তাহলে ওয়াই ভেরিয়েবলও বাড়বে, এটা হচ্ছে পজিটিভ রিলেশন। ঠিক আছে, আর নেগেটিভ রিলেশন মানে হচ্ছে যে ও যদি বাড়ে এক্স তাহলে ওয়াই কমবে। আমার অ্যান্সার যেহেতু প্লাসে আসছে তার মানে তাদের মধ্যে পজিটিভ রিলেশন বিদ্যমান। ঠিক আছে, এবং আমার কী বলে ভ্যালুটা ছিল এইখানে, দেখ এই সেকেন্ডটাতে, তার মানে হচ্ছে 0.875 যে আমি পাইছিলাম, হ্যাঁ এটা হচ্ছে এই যে এখানে পড়তেছে। তার মানে তাদের মধ্যে সম্পর্কটা ভেরি স্ট্রং, এবং তাদের মধ্যে তাইলে ভেরি স্ট্রং পজিটিভ রিলেশন বিদ্যমান। এই হচ্ছে কাহিনী, এইভাবে হচ্ছে আমাদের ডিসিশন ডিক্লেয়ার করতে হবে।